হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনারা সবাই জানেন প্যাডেল রেঞ্জার্সের পক্ষ থেকে তেঁতুলিয়া টু টেকনাফ ক্রস কান্ট্রি রাইডের একটি বিশেষ ইভেন্টে বর্তমানে আমরা টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থান করছি। তৃতীয় দিনে মহাস্থানগড়, বগুড়া আর সিরাজগঞ্জে আমাদের রাইডটি ছিল বেশ ঘটনাবহুল। আনন্দের বিষয় ছিল সিরাজগঞ্জ সাইক্লিস্টের বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী এবং আমার বন্ধুর সাথে আমাদের দেখা হওয়া। একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা লক্ষ্য করলাম, যতই আমরা উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি ততই যেন ওয়েদার আর টেম্পারেচার পরিবর্তন হচ্ছে। দেখা যাক আজকে আমাদের রাইডের অভিজ্ঞতা কেমন হয়। ফুড ভিলেজ মির্জাপুরের একটি রেস্টুরেন্ট। ক্রস কান্ট্রি রাইড শুরুর 3 দিন পর এই প্রথম আমরা কোথাও সুস্বাদু খাবার খেতে পারলাম। আমাদের গত রাতের ডিনার আর আজ সকালের নাস্তাটি ছিল অসাধারণ। মির্জাপুরে গতরাতে আমরা ছিলাম কামরুলের এক সাইক্লিস্ট বড় ভাইয়ের বাসায়। বিষয়টা কামরুলকে উৎফুল্ল করতে পারলেও আমাকে পারেনি, কারণ গতরাতে যমুনা নদী পার হতে যেয়ে আমার ঠান্ডা লেগে গেছে। রাতে ভালো ঘুম হয়নি, সাইনাস ভর্তি সর্দির কারণে মাথা ভারী হয়ে আছে, ঠিক মতো চিন্তা করতে পারছি না। যাই হোক, আমাদের আজকের রাইডের গন্তব্যস্থল হলো কুমিল্লার দাউদকান্দি। মির্জাপুর থেকে দূরত্ব 113 কিলোমিটার। 113 কিলোমিটার রাইড আমাদের জন্য কোনো ব্যাপারই না, কিন্তু তাও আমি একটু ভীত, কারণ আজ আমাদের দাউদকান্দি যেতে হবে বাংলাদেশের সবচেয়ে জঘন্য শহর রাজধানী ঢাকা হয়ে। ঢাকাকে ক্রস করতে হলে আমাদেরকে টঙ্গী দিয়ে ঢুকে যাত্রাবাড়ি দিয়ে বের হতে হবে, এবং এই ক্রসিংয়ে আমাদের সম্মুখীন হতে হবে অস্বাভাবিক ট্রাফিক জ্যাম, অস্বাভাবিক গরম, ধুলাবালি, ধোঁয়া, ঘাম আর নোংরা পরিবেশের। তাই ঠিক করলাম রাইডটা সহজ করার জন্য যতটা সম্ভব ট্রাফিক জ্যাম, নোংরা আর যন্ত্রণার জায়গাগুলো এড়িয়ে যাব। এবং কামরুলকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল, কিন্তু যতই আমরা ঢাকার দিকে এগোচ্ছিলাম ততই তাকে দেখাচ্ছিল বিমর্ষ। একে একে কালিয়াকৈর, চন্দ্রা, টঙ্গী পার হয়ে দুপুর 12:30 নাগাদ আমরা ঢাকাতে প্রবেশ করি। কামরুলকে খুশি করবার জন্য আমি টঙ্গী থেকে মহাখালীর দিকে সোজা না যেয়ে উত্তরার ভেতরে ঢুকে পড়লাম বিশেষ একটি কারণে। আর রাজধানী ঢাকাতে প্রবেশের পর এই প্রথমবারের মতো আমি তার মুখে হাসি দেখতে পেলাম। যা দেখে কামরুলের মুখে হাসি ফুটল তা হলো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় মেট্রো রেল। এটা হলো মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন। উত্তরাতেই আরো 2টি স্টেশন আছে, উত্তর আর দক্ষিণ স্টেশন, এবং বর্তমানে সম্ভবত এটি ঢাকা শহরের একমাত্র কোলাহল মুক্ত জায়গা। ক্রস কান্ট্রি রাইডের গল্পের শুরুতে আমরা বলেছিলাম যে আমাদেরকে নানান ধরনের আবহাওয়া আর তাপমাত্রার ভেতর দিয়ে যেতে হবে। আমাদের এই পুরো ক্রস কান্ট্রি রাইডে ঢাকা ছিল একমাত্র শহর যার তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি, 33 ডিগ্রি সেলসিয়াস, এবং রিয়েল ফিল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। একে একে মিরপুর, ফার্মগেট হয়ে আমরা এখন কারওয়ান বাজার পার হচ্ছি। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই রাস্তাটি এত ফাঁকা কেন। কারণ হলো কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা বেশ বড় একটা জ্যাম লেগেছে, এবং আমরা দুজনই সেই ট্রাফিক জ্যাম থেকে সর্বপ্রথম বের হতে পেরেছি। সামনেই বাংলা মোটর, তবে বাংলা মোটর পৌঁছতেই আবার জ্যাম লেগে গেল। আমরা আমাদের সাইকেলের গতি অনেক বাড়িয়ে নিয়েছিলাম, কারণ আর কোনো ট্রাফিক জ্যামে পড়ার ইচ্ছা হচ্ছিল না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তবে গতি বাড়িয়ে বিশেষ কোনো লাভ হলো না, জায়গায় জায়গায় ট্রাফিক জ্যাম আর সিগন্যালের কারণে সব পরিশ্রম বৃথাই গেল। মেট্রো রেলের এই অংশের কনস্ট্রাকশন এখনো চলছে, কবে যে শেষ হবে কে জানে। ঢাকা সম্পর্কে একটি মজার ঘটনা বলি, এখানে সবসময় কোথাও না কোথাও কনস্ট্রাকশন চলছে। আমার স্কুল জীবনের পর থেকে ঢাকা শহরকে আমি কনস্ট্রাকশন ফ্রি অবস্থায় সুন্দর একটি শহর হিসেবে কখনোই দেখিনি।
ঢাকাকে আমরা বাইপাস করে যেতে পারতাম এবং আমি নিজেও চেয়েছিলাম বাইপাস করে যাই। স্বেচ্ছায় যন্ত্রণার ভেতর কে যেতে চায়, কিন্তু কামরুল ঢাকায় রাইডের একটা স্মৃতিচিহ্ন রাখতে চাচ্ছিল, তাই আমরা এখন রমনা পার্ক পার হয়ে বেলি রোডের দিকে যাচ্ছি। ঢাকাতে আমার রাইডিং এক্সপেরিয়েন্সের জন্য আমি মাঝে মাঝে নিজেকেই ধন্যবাদ জানাই। কখনো কখনো গুগল ম্যাপের থেকেও ট্রাফিক কন্ডিশনের ব্যাপারে আমি হয়তো ভালো ধারণা করতে পারি। এখন বাজে দুপুর 3:15 এবং আমি বিশ্বাসই করতে পারছি না যে দিনের এই সময়ে আমরা ঢাকার কোনো রাস্তা ফাঁকা পাবো, অথচ এই রাস্তাটি ফাঁকা। কামরুল ঢাকার যে স্মৃতিচিহ্ন চাচ্ছিল সেটি হলো ঢাকার সার্কিট হাউস। সে অবশ্য সার্কিট হাউস কিনবে না, শুধু ঢাকা রাইডের প্রমাণ রাখবার জন্য ছবি তুলবে। দুর্ভাগ্যবশত ঢাকা সার্কিট হাউসের নামের ফলক আমরা পেলাম শুধু এটি। ঢাকা সার্কিট হাউস কোনো নির্দিষ্ট বিল্ডিং নিয়ে তৈরি হয়নি, বরং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ভিন্ন ভিন্ন রাস্তা আর অনেক বিল্ডিং নিয়ে গঠিত একটি বিশাল এলাকা, এবং পুরো এলাকাতেই কনস্ট্রাকশন চলছে। লাঞ্চ ব্রেকের পর আমাদের অবস্থা হলো আরও শোচনীয়। কামরুল হয়ে উঠল অস্থির। সে যে কোনোভাবেই ঢাকা থেকে পালাতে চাচ্ছিল। প্রেস ক্লাবে এসে আমরা প্রায় 1 ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা ছিলাম, কিন্তু আমি জানি আমাদের জন্য আরো কঠিন অবস্থা অপেক্ষা করছে সায়দাবাদ আর যাত্রাবাড়িতে। অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী বিখ্যাত ঢাকা শহরের সব রকম নির্ধারিত যন্ত্রণা সহ্য করে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে উঠে দীর্ঘ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা দুজন, এবং কুমিল্লা জেলার কাছাকাছি মেঘনা ব্রিজে পৌঁছলাম সন্ধ্যা 6:30টায়। যদিও আমরা বেশ কয়েক জায়গায় দাঁড়িয়েছি এবং আমাদের কিছু ওয়েল উইশারদের সাথেও দেখা হয়েছে, কিন্তু তবুও ঢাকা জেলা ক্রস করতে আমাদের মোট সময় লেগেছে 6 ঘন্টা। এরপর কোনো দুর্ঘটনা বা যন্ত্রণা ছাড়াই রাত 8:30টায় আমরা দাউদকান্দি পৌঁছে যাই। সেখানে রাতে আমাদের থাকবার ব্যবস্থা হয় দাউদকান্দি সাইক্লিস্টের সদস্য শাফিনের বাসায়। শাফিন আর তার পরিবারের সদস্যদের আতিথেয়তায় আমরা মুগ্ধ, যা আমাদের সারা জীবন মনে থাকবে। আজ আমরা শারীরিক আর মানসিকভাবে খুব বেশি ক্লান্ত। ঢাকার ভেতর সাইকেল চালাবার সময় বারে বারে মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে কখন মুক্তি পাব। বিশেষ করে কামরুলের জন্য আমার খুব দুঃখ হচ্ছিল। মাথা খারাপ করে দেওয়ার মতো ট্রাফিক জ্যাম সে আগে কখনো দেখেনি, আর আমার ধারণা ঢাকাতে সে হয়তো আর কখনোই রাইডে আসবে না। আজ এখানেই বিদায়। সবার সাথে আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। কুমিল্লার দাউদকান্দি থেকে সবাইকে একরাশ শুভেচ্ছা। আজকের রাইডের জন্য রেডি হয়ে শাফিনের বাসা থেকে বের হতেই দেখা হয়ে গেল দাউদকান্দি সাইক্লিস্টের আরেক সদস্য হৃদয়ের সাথে। চটপটে আর হাসি খুশি চেহারার এই ছেলেটি ছিল আজকে আমাদের ব্রেকফাস্টের হোস্ট। শাফিন আর হৃদয়, আপনাদের এমন আন্তরিক আতিথেয়তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রাইডের বাকি অংশে আপনাদেরকে আমরা খুব মিস করব। সবাইকে স্বাগতম বাংলাদেশের বহুল আলোচিত ঢাকা চিটাগাং হাইওয়েতে। রাস্তাটি বেশ সুন্দর এবং মসৃণ। আজ সারাদিনই যদি রাস্তাটি এমন থাকে তবে আজকের রাইডটা হয়তো ভালোই হবে। আজ আমাদের প্রথম চেক পয়েন্ট কুমিল্লা শহর। দাউদকান্দি থেকে দূরত্ব প্রায় 51 কিলোমিটার। দিস ইজ ইন্টারেস্টিং। আমার পেছনের ট্রাকটি বেশ অনেকক্ষণ থেকেই আমাদেরকে ফলো করছে। বিষয়টা কি? এনিওয়ে, দিনটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছে। সূর্যটা আজকে শান্ত আর দূরে রাস্তার উপর সামান্য কুয়াশাও দেখা যাচ্ছে। রাইডটা হয়তো ভালোই হবে। ঢাকা চিটাগাং হাইওয়েটি নতুনভাবে তৈরি করা হয়েছে। বেশিরভাগ সাইক্লিস্টকেই আমি এই রাস্তাটি সম্পর্কে বিরূপ মন্তব্য করতে শুনেছি যে এটি একটি ভয়ঙ্কর রাস্তা, নানান রকম বিপদ হয়, এটা সেটা আরো অনেক কিছু।
এবং আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এই রাস্তায় হয়তো সাইকেল চালানোটা সমস্যা হবে, কিন্তু সবকিছুই দেখলাম স্বাভাবিক। সাইকেল চালাতে আমার বেশ আনন্দই লাগছিল। চিরসবুজ বাংলাদেশের চেহারা সবসময়ই সুন্দর। কুমিল্লা শহরটি দেখবার জন্য আমি খুব আগ্রহ নিয়েই অপেক্ষা করছি, কারণ অনেক আগে আমি একবার কুমিল্লাতে গিয়েছিলাম, তখন সেটি মোটেই কোনো সুন্দর শহর ছিল না। ঢাকা চিটাগাং হাইওয়ের গাড়িগুলো দেখলাম বেশ ভদ্রভাবেই চলছে, যা আমি উত্তরবঙ্গের রাস্তায় দেখিনি। একই দেশ, অথচ কত ভিন্ন চিত্র। ঢাকা চিটাগাং হাইওয়ের দুপাশেই দেখছি অনেক বড় বড় গাছ। বর্তমান সময়ে এটি অবশ্য একটি বিরল দৃশ্য, এবং হাইওয়েটি দেখতেও সুন্দর। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে বর্ষার পর এই রাস্তাটি কেমন দেখায়। কুমিল্লা শহরে সবাইকে স্বাগতম। নিচে দূরে ওই যে দেখা যাচ্ছে কুমিল্লা রেল স্টেশন। কুমিল্লা শহরে আমরা পৌঁছে যাই দুপুর 12টায়। স্পোর্টস ফ্যান হওয়াতে শুরুতেই কামরুলের আবদার পূর্ণ করতে আমরা কুমিল্লা স্টেডিয়ামটি ভিজিট করলাম। সেখানে ক্রিকেট খেলা চলছিল, তাই কিছুক্ষণ খেলাও দেখা হলো আর ছবিও তোলা হলো। কুমিল্লা শহরে ঘুরে বেড়ানোর মতো অনেকগুলো জায়গা ছিল, কিন্তু ওদিকে আজকে আবার শুক্রবার, জুম্মার নামাজের সময় হয়ে আসছে, তাই আর কোথাও ঘুরতে না যেয়ে নামাজের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়লাম। লাল জার্সি পরা যে ছেলেটি আমাদের সাথে সাইকেল চালাচ্ছে তার নাম রাব্বি, কুমিল্লা সাইক্লিস্টের সদস্য। কুমিল্লা সার্কিট হাউসের সামনে তার সাথে আমাদের পরিচয়। এই শহরে যতক্ষণ আমরা ছিলাম সেই আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে দেখিয়েছে। কুমিল্লা শহরটির দেখলাম অনেক পরিবর্তন হয়েছে, দেখতে বেশ সুন্দর হয়েছে, কিন্তু অটোরিকশার যন্ত্রণায় রাস্তায় চলা মুশকিল। রাব্বিকে নিয়ে আমরা জুমার নামাজ সেরে একসাথে দুপুরের খাবার খেলাম, এবং লাঞ্চ শেষে রাব্বি আমাদেরকে চিটাগাং রোডের সুয়াগাজী বাজার পর্যন্ত এগিয়ে দিল। তার সাথে কুমিল্লাতে মনে থাকবার মতো খুব আনন্দময় সময় আমরা কাটিয়েছি। ফেনীর কাছাকাছি আমরা যখন পৌঁছাই তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আসরের নামাজ শেষ করে আমরা ফেনীর উদ্দেশ্যে আবার রাইড শুরু করতে যাব, দেখি মসজিদ এলাকার লোকাল একটি সাইক্লিং গ্রুপের কয়েকজন আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সাইকেল আর সাইকেলের সরঞ্জাম দেখে তারা বুঝতে পেরেছে আমরা খুব দূর থেকে এসেছি। আমাদের বৈকালিক রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে তারা আমাদের সাথে বেশ কিছু দূর সাইকেল চালিয়ে আমাদেরকে এগিয়ে দিল। বিকেল 5:30 নাগাদ আমরা ফেনীতে পৌঁছে যাই, এবং আমাদের ক্রস কান্ট্রি রাইডের 5ম দিনের রাইড এখানেই শেষ হয়ে যায়। আজ এ পর্যন্তই। আমাদের সকল ওয়েল উইশারদেরকে আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট ফ্রম ফেনী।